শীতের সন্ধ্যায় বা বর্ষাকালের বিকেলে গরম গরম মোচার চপ খেতে কার না ভালো লাগে। তবে মোচার চপ বা তরকারি খেতে যতই ভালো লাগে, মোচা কাটতে ঠিক ততটাই কষ্টে। আমার ছোটোবেলায় আমি দাদিমার কাছে শিখেছি মোচা কাটা। আসলে সবজি কাটা যে একটা আর্ট, সেটাই আমি শিখেছি আমার দাদিমার কাছে। থোড়, মোচা, শাক এসব সবজি ধৈর্য নিয়ে শুধু কাটা নয়, অনেক সুন্দর করে গুছিয়ে কাটতে আমি দাদিমাকে দেখেছি। তাই গুরুগ্রামের মার্কেটে যখন মোচা দেখলাম, কিনে নিলাম কনফিডেন্টলি, কারণ জানতাম আমি কেটে বেছে রান্না করেই ফেলবো। আর মোচার চপের ক্রেভিং অনেক দিন থেকেই আমার হচ্ছিল, তাই বাংলার চপ শিল্পের মর্যাদা রেখে মোচাটার চপই বানালাম। দীঘা যাওয়ার সময় ট্রেনে পাঁশকুড়ার যে চপ ওঠে, তার স্বাদকে মাথায় রেখেই আজকের এই রেসিপি। যদিও বানিয়েছি সেই রেসিপি, কিন্তু মোচার চপ বললেই আমার মায়ের হাতের মোচার বড়ার কথাই মনে পড়ে। আর যার সাথে জড়িয়ে আছে একটা খুব মজার গল্প। আমাদের বাড়িতে একজন বিদেশি মানুষ আসতেন, যিনি কাকিমার সূত্রে আমাদের সাথে পরিচিত হন, কিন্তু পরে আমাদের পুরো পরিবারের বন্ধু হয়ে যান। মাইকেল আমার দেখা ওয়ান অফ দ্য সেলফলেস ওয়াইজ পারসন who has taught me a lot and contributed a lot to shape me into me who I am today. তো মাইকেলের মোচার চপের মজার গল্পটা আজকে বলি। আমার মা একটা মোচার চপ বানায় যেটাতে কোনো কোটিং থাকে না, আর খেতে একদম মাংসের চপের মতো লাগে। তো মাইকেল ডিসেম্বরে আসতো প্রত্যেক বছর, আর উনি যখন আসতেন মা প্রায় ওই চপটা বানিয়ে খাওয়াতেন। সেরকমই একদিন বানিয়েছেন মোচার চপ, আর মা ভাত বেড়ে দিয়ে তার সাথেই ওই মোচার চপটা দিয়েছেন। আমরা কেউই খেতে বসার আগে মাইকেল সবার পাতের চপটা তুলে খেয়ে ফেলছে। আমরা যখন এসছি দেখছি সবাই পাত ফাঁকা, আর মাইকেল ওখানে নেই। কিন্তু মাইকেল গেল কোথায়? মা হঠাৎ রান্নাঘরে আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখে মাইকেল চপের খোঁজে হাঁড়ি কড়াই সব ওলটপালট করছে। ধরা পড়ে অসাধারণ এক যুক্তি দিয়েছিলেন বটে, যে সে দেখছিল বাকিদের জন্য আর কোনো চপ বেঁচে আছে কিনা। গোটাটা এতই মজার ছিল যে এখনও মনে পড়লে আমরা সবাই হাসি। যাই হোক, মায়ের ওই রেসিপিটাও একদিন করে খাওয়াবো না হয়, মানে ভিডিও করে দেখাবো না হয় সবাইকে। আমি এই চপটা করার পর, চপ তো আর একসাথে বেশি খাওয়া যায় না, আমি 8টা মতো হয়েছিল একটা মোচা থেকে। মোচাটা খুবই ছোট ছিল, এবং সেই চপটা কিন্তু দুটোই মাত্র খেয়েছিলাম নিজে। তারপর বাকিটা কিন্তু আমি বাক্সবন্দি করে ওটাকে কানপুর নিয়ে গেছিলাম আমার কানপুরের পরিবারের জন্য। ওখানে ওদেরকে ভেজে দিয়েছিলাম, আর খেতে কিন্তু এটা অসাধারণ